তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো হর্ষবর্ধনকে সকলোত্তর প্রধানত বলা কতটা যুক্তিযুক্ত। তা দেরি না করে এই প্রশ্নের উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। শশাঙ্কের হাতে রাজ্যবর্মণের মৃত্যু হলে রাজ্যবর্মণের ভ্রাতা হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসেন। চালুক্য লিপিতে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলে অভিহিত করা হয়েছেন। এবার এই সকলোত্তর পথনত বলার যুক্তি। হর্ষবর্ধনের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে পণ্ডিতগণ একমত নন। কোনো কোনো ঐতিহাসিকের মতে হর্ষবর্ধনের সাম্রাজ্য থানেশ্বর, কনৌজ, অহিচ্ছত্র, সাবন্তী, প্রয়াগ প্রভৃতি নিয়ে গঠিত ছিল। হিউয়েন সাংয়ের বিবরণে মগধ ও ওড়িশা হর্ষবর্ধনের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে উল্লেখ করা হয়েছে। উত্তরে তুষারে ঢাকা পর্বত থেকে শুরু করে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত এবং পূর্বে পাঞ্জাব থেকে পশ্চিমে বলভি পর্যন্ত সাম্রাজ্য ভূখণ্ড হর্ষবর্ধনের সাম্রাজ্যভুক্ত ছিল। ডক্টর কে.এম. পান্নিক্কার বলেছেন, বিন্ধ্য পর্বতের উত্তরে সকল দেশ, নেপাল, কাশ্মীর হর্ষবর্ধনের সাম্রাজ্যভুক্ত ছিল। এটিংহাউজনের মতে কাশ্মীর, হিমালয়, বিন্ধ্য পর্বত ছিল হর্ষবর্ধনের রাজ্যসীমা। আর ডক্টর আর.কে. মুখার্জি মন্তব্য করে বলেন, সকল সম্ভাব্য দিক দিয়ে বিচার করলে দেখা যায় হর্ষবর্ধন সমগ্র উত্তর ভারতের সার্বভৌম সম্রাট ছিলেন। এবার বিপক্ষে যুক্তি। ডক্টর আর.সি. মজুমদার উপরিউক্ত মতের তীব্র সমালোচনা করেছেন। তার মতে বাণভট্ট বলেছেন হর্ষবর্ধন পঞ্চভারতের প্রভু ছিলেন। হিউয়েন সাংয়ের মতে সম্রাট হর্ষবর্ধন ভারতের সকল রাজাকে তার বশ্যতা স্বীকার নতুবা তার সঙ্গে যুদ্ধ করতে আহ্বান জানান। চালুক্য লিপিতে হর্ষবর্ধনকে সকলোত্তর প্রধানত বলা হয়েছে, কিন্তু এটি সঠিক মতো নয়। হর্ষবর্ধন উত্তরাধিকার সূত্রে থানেশ্বর যান। তিনি তার ভগিনী সূত্রে উত্তরপ্রদেশের দোয়াব অঞ্চল এবং তার সংলগ্ন অঞ্চল অধিকার করেন। তিনি শশাঙ্কের মৃত্যুর পর মগধ, পশ্চিমবাংলা, গঞ্জাম জয় করেন, কিন্তু এই সাম্রাজ্য হর্ষবর্ধনের আদৌ ছিল কি না তা বিতর্কের বিষয়। সুতরাং আক্ষরিক অর্থে তাকে সকলোত্তর পথ বলা অথবা উত্তর ভারতের অধিরাজ বলা যায় না। তো আলোচনা শেষে বলা যায় যে পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলির আলোচনা বিশ্লেষণের পর আধুনিক ঐতিহাসিকরা হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাত বলার যুক্তি নাৎসাৎ করে দিয়েছেন। বলা হয়ে থাকে যে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনের বীরত্বে তার কৃতিত্বে অতিরঞ্জিত করার উদ্দেশ্যে তাকে সকলোত্তর পথনাত অভিধায় ভূষিত করেছেন। আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছে এবং এই নোটটি সম্পর্কে বা অন্য কোনো নোট সম্পর্কে যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের করতে পারেন। আমরা যতটা সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে।